ঘড়িতে এখন সময় সকাল 11টা বেজে 30 মিনিট। আর এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি শেওড়াফুলি স্টেশনে। আজকে হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় রবিবার আর কালকে হচ্ছে দ্বিতীয় সোমবার। সেই জন্য শেওড়াফুলিতে আজকে প্রচুর ভক্তরা এসেছে, যারা আজকে শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবে। প্রচুর ভিড় দেখাচ্ছি আপনাদেরকে। শুধুমাত্র স্টেশন চত্বরে ভিড়টা একবার দেখুন। যদি এখানেই এমন ভিড় হয় তাহলে ঘাটের ওখানে কেমন ভিড় হবে। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ঘাটের দিকে যাচ্ছি, প্রচণ্ড ভিড়। এদিক থেকে যেসব ভক্তরা আসছেন তারা কিন্তু প্ল্যাটফর্মের দিক থেকে আসছেন, আর এইদিকে সমস্ত রকম ঘাট রয়েছে। এইখান থেকেই জল তুলে এনারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন। আর সামনেই রয়েছে পোদ্দার ঘাট, আর তারপরেই রয়েছে নিমাই তীর্থ ঘাট। আমি সেই ঘাটে গিয়ে আপনাদেরকে দেখাবো কতটা ভিড় ওইখানে। এই দেখুন, এখানে যেমন লেখা আছে জলতলা ঘাট, এইদিকে দেখুন এই জায়গাটা লেখা রয়েছে। এরকম কিন্তু ছোট বড় অনেক ঘাট আপনারা পেয়ে যাবেন। আর সামনেই হচ্ছে পোদ্দার ঘাট, এসে গেছি প্রায়। এইখানে এরকম অনেক দোকান পেয়ে যাবেন, যেখানে ঘর বা বাঁশ সাজানোর বিভিন্ন সামগ্রী আপনারা কিনে নিতে পারবেন। এখানে ব্যাগ রয়েছে, মোবাইল কভার রয়েছে, সিকে রয়েছে, সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন। এমনকি ড্রেসও কিনতে পেয়ে যাবেন এখানে। আমি এই দিক দিয়ে এলাম, আর এই হচ্ছে পোদ্দার ঘাট, আর এই সোজা দিকে চলে গেলে নিমাই তীর্থ ঘাট। আর আমি এই মুহূর্তে এই পোদ্দার ঘাটের ভেতরে গিয়ে দেখবো এইখানে কি পরিমাণ ভিড় রয়েছে, আর আপনাদেরকেও দেখাবো, সঙ্গে থাকুন। এই হচ্ছে পোদ্দার ঘাট। আমি এই মুহূর্তে পোদ্দার ঘাটে ঢুকে পড়েছি। আর এখানে দেখুন, এইখানে বাঁক রাখার যে জায়গাগুলো রয়েছে, আপনারা চান করার পর এইখানে রেখে বাঁক সাজিয়ে তারপর তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। আর এইদিকে হচ্ছে গঙ্গার ঘাট। আমি ঘাটের সামনে গিয়ে আপনাদেরকে একটু দেখাই। এইখানে ভক্তদের ভিড় দেখুন। এখানে যে সমস্ত ভক্তরা রয়েছেন এখান থেকেই জল তুলবেন। সামনে হচ্ছে গঙ্গা। আর আপনাদেরকে বাইরেটা যেমন দেখালাম বাঁক রাখার জায়গা রয়েছে, ভেতরেও কিন্তু এরকম অনেক বাঁক রাখার জায়গা রয়েছে। আর এই হচ্ছে সামনেই গঙ্গা। এই হচ্ছে পোদ্দার ঘাট। আর এখানে দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু ইতিমধ্যেই জল তোলা শুরু করে দিয়েছেন। আর এখান থেকেই জল তোলার পর এক্ষুনি এনারা বেরিয়ে যাবেন তারকেশ্বরের উদ্দেশ্যে। পোদ্দার ঘাট থেকে যারা জল তুলছেন, ঘাট থেকে বেরিয়ে কিন্তু তারা এই সোজা বেরিয়ে যাচ্ছেন। আর এই দিকটা হচ্ছে নিমাই তীর্থ ঘাট। আমি এবারে নিমাই তীর্থ ঘাটের দিকে যাব। নিমাই তীর্থ ঘাট ঢোকার আগে এইখানটা দেখুন আটকে দিয়েছে, আর কতটা পরিমাণে ভিড় এখানে হয়ে গেছে। এই হচ্ছে সেই পবিত্র নিমাই তীর্থ ঘাট। আর এইখানে ভিড়টা কিন্তু আগের পোদ্দার ঘাটের থেকে অনেকটাই বেশি। নিমাই তীর্থ ঘাটে সব ভক্তরা এই দিক দিয়ে আসছেন। এই দিক দিয়ে আসার পর সোজা এরাম চলে যাচ্ছে। আর সামনে হচ্ছে গঙ্গা। আর গঙ্গা থেকে জল তুলে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইদিকে, এই দিক দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছেন। আর এখানেও দেখুন, এখানেও কিন্তু অনেক বাঁক রাখার জায়গা রয়েছে। এইদিকে রয়েছে, এইদিকেও রয়েছে। আপনারা চান করার পর এখানে বাঁক সাজিয়ে নিতে পারেন, আর তারপর সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এই হচ্ছে সামনেই গঙ্গা, আর সামনেটা প্রচুর পরিমাণে ভিড়। গঙ্গার সামনাসামনি যাওয়াটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জ।
यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् নিমাইতীর্থ ঘাট থেকে সবাই বেরোচ্ছেন, বেরিয়ে এই দিক দিয়ে সোজা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর কোনো জায়গায় দাঁড়াবার নেই, একদম সোজা ডাকাতকালী। এই দিক দিয়েও প্রচুর ভক্ত আসছে। এই দিক দিয়ে এসে সোজা এই যে সামনে নিমাইতীর্থ ঘাট আছে, জল তুলে এনারাও বেরিয়ে যাবেন। তো এই দিক দিয়ে আসছেন যেটা, সেটা হচ্ছে পোদ্দার ঘাটের ওই দিক দিয়ে যতদূর সম্ভব আসছে। আর কিছু মানুষ কিন্তু এই দিক দিয়েও আসছেন। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহ, আর আজকেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এখনও পর্যন্ত তৃতীয় আর চতুর্থ সপ্তাহ বাকি রয়েছে, আর তখন কিন্তু আরও প্রচুর ভিড় হবে। মানে আজকে যে ভিড়টা দেখলেন তার ডবল হয়তো হয়ে যেতে পারে। তো আপনারা যারা আসবেন ভাবছেন, আপনাদেরকে ভিড় সম্বন্ধে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, তারপরে আপনারা আসলে তো বুঝতে পারবেন। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো। কমেন্টে সবাই হর হর মহাদেব লিখতে কিন্তু অবশ্যই ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।